জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। তো বন্ধুরা, আপনাদেরকে যে গল্প আজকে দিতে চলেছি সেই গল্প এক মহান সাধকের। তো সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেল আইকনটি ক্লিক করতে বললাম এই কারণে, যাতে করে এরকম আরও ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে চলে যায় এবং সেখান থেকে আপনি ক্লিক করে এই গল্পটি শুনতে পারবেন। এছাড়া আপনি যদি গল্প দিতে চান তাহলে আমার ফেসবুক পেজেও দিতে পারেন। কালীকথা বলেই ফেসবুক পেজ আমার খোলা আছে, সেখানেও দিতে পারেন এবং আমার ফেসবুকেও আপনারা দিতে পারেন। আরও একটি গল্প যদি আপনারা রেকর্ড করে পাঠাতে চান, তার জন্য আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 6291225552। এই নাম্বারটিতে আপনারা পাঠাতে পারেন, এই নাম্বারেই। তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা রেকর্ড করে পাঠাবেন, কিন্তু সেই রেকর্ডটির মধ্যে কোনো রকম আওয়াজ না থাকে, মানে নয়েজ একেবারে না থাকে, পুরো ক্লিন এবং পরিষ্কার যেন হয় সেই রেকর্ডটি। তো আজকে যে গল্প বলতে চলেছে সেই গল্পের নাম হলো সাধক বামাখ্যাপাকে নিয়ে, যে মহান সাধক। তো এনার যে গল্প, সেই গল্পটির নাম হচ্ছে মৃত্যুঞ্জয় সাধক বামাখ্যাপা। গল্প শুরু করছি। আজকের গল্পের নাম মৃত্যুঞ্জয় সাধক বামাখ্যাপা। ভোরবেলা, এখনো পুরোপুরি সূর্য ওঠেনি, কিন্তু আকাশের অন্ধকারকে আস্তে আস্তে কাটছে সূর্যের হালকা আলো। তারাপীঠ মাটির তখন নিস্তব্ধতা বিরাজ করছে। প্রাচীন শিমুল বৃক্ষের নিচে বসে চোখ বুজে স্থির শরীরে বামাখ্যাপা ইষ্টদেবী তারা মহামায়ার ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ সেই শান্তি চিরে কারা যেন দৌড়ে আসার শব্দ পাওয়া যাচ্ছে। এক যুবক হাঁপাতে হাঁপাতে এসে সরাসরি বাবার চরণে আছড়ে পড়লেন। কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, বাবা, আমার প্রাণ বাঁচান। বামাখ্যাপা চোখ খুললেন। কণ্ঠে ছিল তীব্র ঝাঁঝ। ওরে শালা পাপী মানুষ, সারা জীবন ভুল কাজকর্ম করবি আর যখন তখন আমার কাছে চলে আসবি। যখন কাল সামনে আসবে তখন আমার চরণ ধরবি। শালা আমি কোনো ঝাড়ফুঁক করার ওঝা নই রে। যা তার মায়ের কাছে যা, হাট যা। যুবকের পেছনে তার বৃদ্ধা মাও ছিলেন। ছেলেকে এই অবস্থায় দেখে তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন। মায়ের কান্নার শব্দে বাবা আরো ক্ষেপে উঠলেন। আরে বুড়ি, তুইও এখানে কেন কাঁদছিস? মন্দিরে যা, যা, মা তারা সামনে গিয়ে কাঁদগে। এই জায়গায় কান্না করার জায়গা নয়। আমি তো মায়ের সাধারণ এক ভক্ত মাত্র, আমি কি করিতে পারি? যা। কিন্তু না নড়ল ছেলে, না মা। বামাখ্যাপা আবার গর্জে উঠে বলল, বল রে শালা, কি বিপদ তোর? এটা বাবার স্বভাব ছিল। তিনি প্রত্যেকেই এই সম্বোধনেই গালাগালি দিয়ে ডাকতেন, কিন্তু তার শব্দে কঠোরের চেয়ে করুণতা বেশি ছিল লুকিয়ে। যুবক মাথা নত করে বলল, বাবা, আমার নাম দিগম্বর। এক সপ্তাহ আগে আমার বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন। তিনি বললেন যে সপ্তম দিনে আমাকে সাপে কাটবে এবং ওই দিনই এক দুর্ঘটনায় আমার মৃত্যু হবে। তার গলা কাঁপছিল।
আমি তার কাছে বাঁচার উপায় জানতে চাইছিলাম। তিনি বললেন, আমার মৃত্যুযোগ নাশ আর সাধ্য নেই, মানে এই মৃত্যু আমার অনিবার্য, আমার হবেই, এটা কেউ কাটাতে পারবে না। কিন্তু তারাপীঠের ভৈরব বাবা বামদেব চাইলে হয়তো তোমার জীবন রক্ষা হলেও হতে পারে, এই আশ্বাস সে সাধু দিয়েছিলেন। ছেলের বৃদ্ধা মা বাবা বামদেবের চরণে নিজেকে মস্তক বারংবার ঘষতে লাগলেন। বললেন, আমার স্বামী নেই, গত হয়েছে অনেক বছর। এই একমাত্র ছেলে আমার জীবন, আমার আধার। কোথায় তার বিয়ের কথা ভাবছিলুম, আর আমার সব দায়িত্ব পালন করে হরিনাম করতে করতে মরিব। ওই বয়সে আমার ছেলে কুষ্ঠিতে এক মৃত্যুযোগ হয়ে গেল। বাবা, আপনি অভাগী বুড়ির দয়া করুন। আমি মহাসিদ্ধ মহাযোগী, আমার সহায়তা করবেন না? এই কথা শোনা মাত্র, দেখা মাত্র বামাখাপার চেহারার কঠোর পরিবর্তন গলতে লাগলো। বুড়িমায়ের আর্তনাদ আর তার ভেতরের সর্বদা কল্যাণময় শিবকে জাগিয়ে তুলল। লাল চোখে দিগম্বরের দিকে তাকিয়ে বললে, হারামি শালা, তুই এখন এখানে বসে আছিস? তোর কাল তো তোকে তেড়ে আসছে তোর দিকে, সে তোর দিকেই এগিয়ে আসছে। তারপর আদেশ দিলেন, যা এক্ষুনি তারা বলে নদীতে গিয়ে স্নান করে আয়গা। তারপর মায়ের দিকে ফিরে বললেন, ও বুড়ি, এখানে পড়ে থেকে কিচ্ছু হবে না, মন্দিরে যা আর তারা মায়ের কাছে মিনতি কর, যেন তোর ছেলেকে সে যেন রক্ষে করে। দিগম্বর নদীর দিকে দৌড় লাগালো, আর তারামা মন্দিরে সিঁড়িগুলো হাঁটু গেড়ে পড়ে রইল। মানে দিগম্বরের মা মন্দিরে গিয়ে সিঁড়িতে হাঁটু ঘেরে পড়ে রইল। ওরা যেতেই বামাখাপা মৃদুস্বরে নিজের মনেই বলল, আমি নিজেকে যত লুকোতে চাই তত আমাকে সকলের সামনে টেনে আনেগা, বারবার আমার পরীক্ষা নেয়। কিছুক্ষণ পর দিগম্বর ভেজা কাপড়ে ফিরে এলো। বামাখাপা উঠে দাঁড়ালেন, চল আমার সাথে, আমি তোকে জঙ্গলের ভেতরে নিয়ে চললুম, চল। শিমুল গাছের নিচে বিশাল এক পঞ্চমুণ্ডির আসন আছে, সেখানে গিয়ে তোকে বসতে হবে। শিমুল গাছের বিশাল নিচে বামদেব সিদ্ধ সেই পঞ্চমুণ্ডির আসনে সেখানে নিয়ে গেলেন, যেখানে বাবা কঠোর সাধনার পর মা তারাকে পেয়েছিলেন, মহাবিদ্যার মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন এবং প্রত্যক্ষ তারা মায়ের দর্শনও পেয়েছিলেন। দিগম্বরকে সেখানে বসিয়ে বললেন, এইখানে বসে শুধু একটা মন্ত্র জপ করবি, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। তোর পুরো ধ্যান শুধু মা তারার নামে চাই, এই নামটাই তোর মুখে আমি শুনতে চাই বারংবার, অন্য কোথাও এর যেন অন্যথা না হয়। শিমুল গাছের চারপাশে গণ্ডি কেটে বললেন, এই গণ্ডির বাইরে বেরোবি তো মরবি, যাই হয়ে যাক।
তুই যা দেখতে পাস না কেন ভয় পাবি নে, ভয় লাগলে জোরে জোরে মাকে ডাকবি, আমি পাশেই থাকব। এই কথা বলে সাধকরাজ বামাখাপা অন্ধকারের দিকে এগিয়ে গেলেন। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এলো। মহা শ্মশানের মাটিতে শিয়ালের ডাক প্রতিধ্বনিত হতে লাগলো। কুকুর আর শকুন আতপোড়া লাশের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। বাদুড়ের ডানার ঝাপটানি আকাশকে আরো ভয়াবহ করে তুলছিল। পুরো মহা শ্মশান ভয়ঙ্কর হয়ে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে দিগম্বর অনবরত মন্ত্র জপ চালিয়ে গেল। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। হঠাৎ করে তীব্র ফোঁস ফোঁস শব্দ শোনা গেল। সে দেখল এক বিশাল সাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে উঠে পালানোর উপক্রম করতেই বামদেবের কথা তার মনে পড়ে গেল। ভয় তখন চরমে। দিগম্বর অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেল। সাপটি সেই গণ্ডির চারধারে ঘুরতে লাগলো। ভেতরে ঢোকার পথ খুঁজতে লাগলো, কিন্তু সফল সে হলো না। অবশেষে হতাশ হয়ে সে অন্ধকারে মিলিয়ে গেল। সকালে যখন দিগম্বরের চোখ খুলল, দেখল সামনে তারাপীঠ মন্দিরের পূজারী দাঁড়িয়ে আছে। তারা তাকে মায়ের প্রসাদ ও চরণামৃত খেতে বলছে। প্রসাদ গ্রহণ করে সে মন্দিরে পৌঁছালো। সেখানে সে দেখল বামাখাপা ধ্যানে মগ্ন হয়ে আছে। তার শরীর নীল বর্ণে পরিণত হয়েছে, যেন শিব হলাহল পান করেছে। ঠিক তেমনি তিনি দিগম্বরের ভাগ্য বিষ নিজের ভেতরে ধারণ করেছেন। কিছুক্ষণ পর তিনি কুণ্ড স্নান করতে গেলেন। ফিরে আসার পর তার রূপ আবার স্বাভাবিক হয়ে গেল। বামাখাপা শুধু একজন তান্ত্রিকই ছিলেন না, তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী, উচ্চতম কোটির সাধক এবং তার মা তারার অন্যান্য ভক্ত তিনি, যিনি সাধনার রহস্য বুঝতে চান। তার কাছে বামাখাপা শুধু গল্প নন, এক অনুভূতি। তো এর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে বামাখাপাকে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে। হয়তো অনেকেই ভাবে তিনি ছিলেন এটা একটা কাল্পনিক চরিত্র। তো মা তারা যেখানে পীঠস্থান, সেখানে যদি কেউ যান তবে তাকে দেখতে পাবেন, অনুভবও করতে পারবেন যদি তিনি সৎ হয়ে থাকেন। তো আজকের গল্প এতটুকুই। গল্পের নাম মৃত্যুঞ্জয় বামাখাপা। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।